আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা ভাপা পিঠার দাওয়াতে এসেছি। কোথায় দাওয়াত খেতে এসেছি? আমার শাশুড়ি মায়ের বাসায়। তো দাওয়াত খেতে আমাদেরকে বেশি দূরে যেতে হয়নি। আমাদের বাসা থেকে দুটো সিঁড়ি নিচে নামলেই আমার শাশুড়ি মায়ের বাসা। তো মা আজকে সবাইকে ভাপা পিঠা করে খাওয়াবে। তো ভাপা পিঠার সাইজটা খুব বড় ছিল, দ্যাটস ওয়াই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এত বড় ভাপা পিঠা আগে কারা কারা খেয়েছেন কমেন্টস করে আমাকে জানাবেন। আর এই ভাপা পিঠাটা খেতে কিন্তু অনেক মজা, খুব ভালো লাগে। তো এখানে মিক্সড চালের গুঁড়া নেওয়া হয়েছে। এখানে আতপ চাল, পোলার চাল, ভাতের চাল এই তিনটাকে মিক্সড করে পিঠার জন্য রেডি করা হয়েছে। তো তারপর এখানে রাইস কুকারের যে বড় ছাঁকনিটা থাকে সেই ছাঁকনিটার উপরেই পিঠাটা করা হবে। তো ছাঁকনিটার উপরে পাতলা একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিল। এই কাপড়টা পিঠা বানানোরই কাপড় ছিল। দেন এটার মধ্যে চেলে রাখা চালের গুঁড়োটা পাতলা করে একটি লেয়ার দেওয়া হলো। তারপরে সেখানে গুড় দিয়ে, কোরানো গুড় ছিল, গুড়গুলোকে দিয়ে আবার একটা লেয়ার দিল। তারপরে আবার লেয়ার হয়ে সেম ওয়েতেই আবার করা হয়েছে। এখানে 3টা লেয়ার করা হয়েছে। তো 3টা লেয়ার শেষ করে দেন এই যে কাপড়টা অবশিষ্ট পড়ে থাকে সেটাকে দিয়ে মুড়িয়ে স্ট্রিম করতে দিল। আর চুলায় আগে থেকে গরম পানিটা দিয়ে দিয়েছিল। গরম পানিটা যখন ফুটিয়ে আসে তখনই এটা দিয়ে দিয়েছে। তো এটা ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট হয়ে যাবে। তো এই যে পিঠাটা হয়ে গেছে এবং খুবই 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 সুন্দর হয়েছে, খেতে একদম ডেলিশিয়াস ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।